আমরা সবসময় সমাজে হেভি কুল মনে করি না সিগারেট খাওয়া। আমি যখন বুয়েটে পড়তাম আমি সিগারেট খেতাম না। ফার্স্ট অফ পয়সা ছিল না, পয়সা থাকলে হয়তো খাইতাম, পয়সা ছিল না। আমি পেটুক মানুষ, আমি হলো সিগারেট খাবো না পরোটা খাবো। আমি যে পরোটা খাই, তো পরোটা খাই একদিকে নট ব্যাড, পরোটা খেয়ে আমি আর্টারি ক্লক করছি কিন্তু সিগারেটটা খাই নাই। আর বা দু একবার ট্রাই করেছিলাম ঢাকা কলেজে থাকতে। আমি মনে হয় সারা জীবনে বোধ হয় 6টা সিগারেট খেয়েছি, এর বেশি খাইতে পারি না। কিন্তু ওই সিগারেট খাওয়াটাও কিন্তু আমরা যখন শুরু করি তখন কিন্তু মানে যে খেয়ে মজা পাবো তা না, হেভি জোস, হেভি কুল ব্যাপার স্যাপার। হ্যাঁ, যদিও আমরা কোনো বয়েজ স্কুলে পড়তাম, কোনো মেয়েই ছিল না সামনে ইমপ্রেস করবো, যাই হোক ছেলেদের ইমপ্রেস করতাম। হেভি জোস ব্যাপার স্যাপার, কিন্তু নিলাম দেখে মানে ভাই কুল হইতে গেতে দিয়ে কাছতে কাছতে আমি শেষ। আমি বললাম যে বুঝলাম না। আমি পরে ইঞ্জিনিয়ারিং পড়লাম, হ্যাঁ বুয়েটে গেছি। আমি খুব ইঞ্জিনিয়ারের মতন চিন্তা করলাম, এক্সকিউজ মি, পকেট থেকে পয়সা বের করে একটা জিনিস কিনবো, কেনার পরে আমার কাশি হইতেছে, মুখে গন্ধ মন্দ হয়ে মুখে মনে হচ্ছে আগুন লাগাই দিয়েছে একেবারে। মনে হচ্ছে একটু পরে দমকল বাহিনী মুখে এসে ফিস করে পানি মারবে। তো বুঝলাম না হোয়াট ইজ দ্য লজিক ইন দ্যাট। তার মানে থাক, দরকার নেই সিগারেটের খাওয়া, তো সিগারেট খাই নাই, সিগারেট গাঞ্জা কিছুই ধরেই নেই। আসলে আমাদের মুখ দিয়ে কিন্তু 4টা ভিশাস মানে সোশ্যাল ইভিল 4টা জিনিস ঢুকতে পারে। একটা হলো সিগারেট, একটা হলো গাঞ্জা, একটা হলো মদ, আর একটা হলো খাওয়া। এই খাওয়া মানে কি? এক্সেসিভ খাওয়া। এই 4টা জিনিসই যদি মুখ দিয়ে বেশি ঢুকে আমাদের শরীরে প্রবলেম হয়। আমার প্রবলেম হলো যে আমি সিগারেটও খাই না, গাঞ্জাও খাই না, মদও খাই না। এই জন্য খাওয়া দিয়ে বাকিগুলি কম্পেনসেট করি, বেশি খেয়ে ফেলি, এই জন্য ভুড়ি টুড়ি হয়ে যায়। এখানে কারা কারা স্মোক করেন? স্যার আপনার চোখ বন্ধ রাখেন একটু, বেয়াদবি হয়তো হতে পারে। কারা কারা? আপনি খান সিগারেট? আপনি কি ফ্যাকাল্টি নাকি? হ্যাঁ, shame on you। টিচারই খাইতেছে। হ্যাঁ, আপনি ক্লাসে সিগারেট খান নাকি? At least I'm honest. No, actually he's an honest criminal. Not a criminal. আমি যখন বুয়েটে পড়তাম আমাদের একটা স্যার ছিল, হ্যাঁ, উনি অনেক সিনিয়র টিচার। উনি ক্লাসে এসে সিগারেট ধরাইতো এবং উনি করতে ডায়াসের এখানে এমনি করে পা রাখতো, এমনি করে রেখে এমনি সিগারেট খাইতো। আমি স্যারে বলছি, স্যার আপনার তো জিপারটা খোলা, তারপরে নেমে আসছে। কারণ হি ইউজড টু স্মোক ইন দ্য ক্লাস। আমি চিন্তা করেন এখনকার দিনে যদি ক্লাসে এসে টিচার সিগারেট ধরায়, উনি কিন্তু চিন্তা করছিল করবো বলে, এখন আর করবো। That's good, he is honest. আর কারা কারা স্মোকার আছে এখানে? It's okay, let's be honest. এখানে আমরা আজকে জিগির পার্টি আসছি। হ্যাঁ, আমরা আজকে সাইকোলজিস্ট আসছেন আপনি? হ্যাঁ, উনি তো সাইকোলজিস্ট। সরি, আমি আপনার মাপ চেতে বলি না। আপনি বলছেন আপনি তো সাইকোলজিস্ট who works with people to get them off smoking. আপনাকে নিশ্চয়ই ব্রিটিশ আমেরিকান তোমাকে খুব পছন্দ করে। Fine. That's okay. She's over here. She's here to help also. So let's be very honest. এখানে কারা কারা স্মোকার? প্লিজ, এটা আমাকে বিশ্বাস করতে পারলেন না, এই মাত্র কয়জন স্মোক করে। আচ্ছা, এই অন্য জিনিস জিজ্ঞেস করি, হাত তোলা লাগবে না, একটা তালি দেন যে আপনি সিগারেট খান না, কিন্তু আপনি যাকে ভালোবাসেন, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কোনো অসুবিধা নেই। না, ইটস ওকে। এবং সে সিগারেট খায়, এরকম মানুষ তালি দেন একটু জাস্ট। এই আপনি নিজে তো সিগারেট খান, কিন্তু আপনার উনি সিগারেট খায় না। আমি বলছি যিনি সিগারেট খায় না, আচ্ছা ঠিক আছে, অনেকে তালি দিস। ভাই আমি জিজ্ঞেস করি এখানে যারা, এবার আবার কোয়েশ্চেনটা করছি যে আপনি সিগারেট খান না, কিন্তু আপনি যাকে ভালোবাসেন, হ্যাঁ, স্ত্রী হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, যাই হোক, যে সে স্মোকিং করে, এরকম একটু তালি দেন প্লিজ। ও এখানে একদম তালি দিয়ে দিয়েছে। আপনি সিগারেট খান? উনি সিগারেট খায়, আপনি পরকীয়া প্রেম করতেছেন। আমার পরিচিত। আমি বলি আমি পরিচিত বলছিলাম, আমি বলছি এখানে কেউ আছে কিনা। যাই হোক, এটাকে বলে ফ্রয়েডিয়ান স্লিপ, সাইকোলজিস্ট ধরা হয়ে গেছে। না ভাই, আপনি তো প্রফেসর মানুষ। আমার কোয়েশ্চেন ছিল যে এখানে যারা কেউ আছেন যে স্মোকার না, কিন্তু উনি একজনকে ভালোবাসে, ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বাট দ্যাট পারসন স্মোক। সাম পিপল ক্ল্যাপ। হ্যাঁ, আমি নিজেও স্মোক করি না, কিন্তু আমার প্রশ্নটা এটাই যে এটা আমি একটা বিলবোর্ডে দেখছিলাম মার্লবোরোর কোথায়, আমেরিকাতে, যে কিসিং আ স্মোকার ইজ লাইক লিকিং অ্যান অ্যাশট্রে। যারা যারা একটু তালি দিলেন, ডু ইউ ফিল দ্যাট ওয়ে?
আমি একজনকে দেখছিলাম, ওনারা জিজ্ঞেস করে আসছিলাম। আপনি তালি দিয়েছিলেন। Somebody here হাত উঠেছিল খুব enthusiastically, yes. হ্যাঁ? It was you. পার্সন এখানে কে ছিল? It was you. It's okay. That's fine. উনি ধরা খেয়ে গেছে। আমি ওনার সম্পর্কের মধ্যে এখন মনে আগুন লাগিয়ে দিচ্ছি। But that's okay. Is it like tasting an ashtray? I don't know. You don't know? Is this the guy? He's not the guy. ও ভঞ্জ। ওই ছেলেটা কিন্তু না বলছে, কিন্তু ওর চোখে পানি চলে আসে। I wanted to be that guy. But here's the fact. That is the fact. আমি এখনো বুঝছি না যে why it is so cool to smoke. Number one. Number two, দেখবেন অনেক ক্ষেত্রে আমরা সিগারেট ধরি খুব অল্প বয়সে, 13-14 বছর বয়সে, 15 বছর বয়সে সিগারেট ধরি ফেলি। কারণ আমরা মনে করি যে আরে একটু ভাব নিব। মানে when you smoke, you seem older. আমরা যখন এরকম বয়স কম থাকে আমরা সবসময় কি একটু বড় সাজার চেষ্টা করি, তাই না? আমার 13-14 বছর বয়স, আমি চাচ্ছি 19 বছর হওয়ার জন্য। একটা 30 বছরের মানুষ যখন সিগারেট খায়, he also looks older because চেহারা যে অবস্থা হয় ট্যাপটুক খায় তখন সিগারেট খাওয়ার জন্য, he looks like 60 years old. আমাদের একটা অভ্যাস আছে, আমরা যখন সবাই আড্ডা দিই, চা খাই, হ্যাঁ, চার সাথে অনেকে আবার একটু সিগারেট খাইতে হবে। তো সিগারেট খেয়ে আমরা করি কি, চায়ের কাপের মধ্যে আমরা করে সিগারেটটা ফেলে দিই, তাই না? আমরা কাপটাকে কি হিসেবে ব্যবহার করি? অ্যাশট্রে হিসেবে ব্যবহার করি। এরপরে যখন কাউকে স্মোকারকে চা দিবেন, কাপে দিবেন না, কস্তুরিতে চা দিবেন, ওইখানে তাহলে ফেলে দিবেন। বাট এই হলো ব্যাপার স্মোকারের ব্যাপারে, যে আমার 2টা বাচ্চা আছে এবং আমরা খুব কেয়ারফুল থাকতে হয় যে আমাদের বাচ্চাদের সামনে স্পেশালি যেন কেউ সিগারেট না খায়। কারণ একটু আগে একজন বললো, যিনি কথা বললেন যে স্মোকিং, সেকেন্ড হ্যান্ড স্মোকিং ইজ ইভেন ওয়ার্স। তবে চিন্তা করেন, আমি আপনার স্যার আপনার পাশে দাঁড়ালাম, আপনি সিগারেট খাচ্ছেন, হ্যাঁ, মানে এমনি সিগারেটের ধোঁয়াটাই কত ক্ষতিকর। এখন শুধু তাই না, এই ধোঁয়া আপনার ভিতরে গিয়ে সব আবর্জনা এসে আমারে দিল, এর থেকে আপনি আমার স্পিট অন মি ইজ মাচ বেটার। সো দ্যাট ইজ ওয়াই সেকেন্ড হ্যান্ড স্মোকিং ইজ সো ব্যাড। আপনি আই অনেক হ্যাঁ পানি খাবেন? দেখছেন আপনার কাছ থেকে চলে গেছে, একটু দূরে বসেন ওনার কাছে, আপনি তো কানের সামনে নিঃশ্বাস দিতেছেন। অ্যাকচুয়ালি তো মত টু মত রিসার্চিটেশন করে বলে দিই। আমি এখানে তারপরে এখানে ফ্যাকাল্টি হলো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফ্যাকাল্টি ছিলাম আর বিজনেস স্কুলে BUS 500 পড়াতাম। আর তারপরে যেটা হয় যে স্যার আপনারাও জানেন যে শিক্ষকতা সবচেয়ে নোবেল প্রফেশন, কিন্তু পয়সা বেশি নাই। দেখেন না, উনি এখন আকিজ বিড়ি খায় বেচারা। আমাদের যেটা বলছি যে বাচ্চাদের সবচেয়ে কেয়ারফুল থাকতে হয়, যে বাচ্চারা খুব তাড়াতাড়ি স্মোকিং ধরে ফেলে এবং এই জন্যে এখন অ্যান্টি টোব্যাকো ল ইজ ভেরি স্ট্রং। দেখবেন যে কোনো টোব্যাকো কোম্পানি মার্কেটিং করতে পারে না, তাও কিন্তু সারাক্ষণ ওদের প্রফিট দেখালো ফিলিপ মরিসের কত 17 আর 18 বিলিয়ন US ডলার্স, রাইট? কত? 19.7। ও সরি, আমি 2 বিলিয়ন কমাই দিয়েছিলাম, এই সেশনের পরে হয়তো বা কমে যাবে। বাট বাচ্চারাই কিন্তু ইজ দ্য মেইন প্রোটেকশন দ্যাট উই নিড টু হ্যাভ। আমাদের 2টা বাচ্চা আছে, এখানে কাদের আপনারা, আপনাদের বাচ্চা কাছে আছে? আছে, হ্যাঁ, অনেকেরই বাচ্চা কাছে আছে, থাকতে পারে স্টুডেন্টদের, এসো জানো আমাদের। কারণ বাচ্চারাই হলো আমাদের ভবিষ্যৎ, আপনারাই আমাদের ভবিষ্যৎ। কারণ আপনারাও কিন্তু এখনো ইয়াং, অ্যান্ড ডোন্ট কিল ইউরসেলফ ওভার সামথিং দ্যাট ইউর স্পেন্ডিং মানি অন দ্যাট ইজ গোনা হার্ম ইউ ইন দ্য ফিউচার, রাইট? সো এই বাচ্চারাই কিন্তু খুব স্মার্ট হয়। আমার মেয়ে যেমন আমাকে বলছে, বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও। তো আমি বললাম যে কেন? না বাবা, আমার বন্ধু রায়মানার সাইকেল আছে, আমাকেও সাইকেল কিনে দিতে হবে। আমরা এই রায়মানা যদি এখন নদীতে লাফ দেয়, তুমি নদীতে লাফ দিবা? না বাবা, আমি ওর সাইকেলটাই দিয়ে দিব। তো যাই হোক, বাচ্চার জন্য সাইকেলটা কিনে দিতেই হবে, এই জন্য আমরা গেলাম একটা শপিং মলে বাচ্চার সাইকেল কিনতে। বসুন্ধরা মল, 5 বছর আগের ঘটনা মনে পড়ে কিনা জানি না, আগুন লেগেছিল। শপিং করছি, সঙ্গে সঙ্গে ওখানে আগুন লাগলো, অ্যানাউন্স করলো PA সিস্টেমে, আগুন লেগে গিয়েছে, আপনারা দয়া করে মল ত্যাগ করুন।
এখানেই আমি শেষ করি। মনে রাখবেন যে আমি এতগুলি সুন্দর চেহারা দেখছি, ইউর ইয়াং, ইউর বিউটিফুল, ইউর হোল লাইফ ahead of you. Don't smoke. If you're smoking, I'll tell you right now, জীবনে অনেক জিনিস আছে যেগুলো দিয়ে আপনি মানুষকে ইমপ্রেস করতে পারবেন। হ্যাঁ, smoking is not one of them. If you say you don't smoke, that can actually impress people a lot more. If you say you don't drink, that will impress people a lot more. আমি আমেরিকায় ছিলাম 20 বছর চাকরি করতাম, অনেক পার্টি যেতে হতো অফিসিয়ালি। যখন ওরা আসতো, would you like to have a drink? I'm sorry, thank you, I'll just have a Coke, I don't drink. Trust me, ওদের চোখে আমার মান আরো বেড়ে যাচ্ছে। ওরা বলে, wow, I wish we could also do that. So মনে রাখবেন যে it is not really the coolest thing if you smoke, because you're spending money to kill yourself, and I don't think that is the coolest. এখন আর ঢাকায় অনেক পার্টি হয়, এবার দেখবেন প্রচুর লোক স্মোক করে। I'll tell you one thing, if I were 20 years younger, I was in a party, single, ready to mingle, the last thing I would do is get impressed by somebody who smokes. Okay, so take care of yourself, and good night, good afternoon rather, thank you very much.